তৃণমূল করার অপরাধে মারধরের অভিযোগ উঠল এক বিজেপি কর্মীর বিরুদ্ধে। গতকাল তৃণমূল করার অপরাধে মারধর করার অভিযোগ উঠল এক বিজেপি কর্মীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার মোথাবাড়ি থানার রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের ভাগলপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, এক তৃণমূল কর্মী শিখা সরকার, বয়স 33, স্বামী টিঙ্কু সরকার, ভিন্ন দেশের শ্রমিক। তার অভিযোগ, পঞ্চায়েত ভোটের পর থেকে তৃণমূল করার অপরাধে বিজেপি কর্মী আশিস সরকার ও সুনিতা সরকার দীর্ঘদিন ধরে ভয় দেখাচ্ছে যে তাদের বিজেপি করতে হবে। এই অভিযোগ করে শিখা সরকার। এই ঘটনার খবর পেয়েই রাজ্যের সেচ দপ্তরের মন্ত্রী ঘটনাস্থলে ছুটে আসে এবং আসা মাত্রই বিজেপি কর্মীদের হুঁশিয়ারি দেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন। এ বিষয়ে তিনি জানান যে কোনো পার্টি হোক না কেন, এরকম ঘটনা ঘটলে তাদের রেয়াত করা হবে না, পুলিশের কাজ করবে। ম্যাডাম, কি দেখলেন আজকে প্রস্তুতি? আজকে এখানে খুব বাজে পরিস্থিতি। আমাদের কালিয়াচক 2 ব্লকে রাজনৈতিক ভাবে কোনোদিন আমরা এতদিন থেকে রাজনীতি করছি, কালিয়াচক 2 ব্লকে আমরা ঘটনা ঘটেনি যে কেউ বিজেপি করেছে, কেউ তৃণমূল করেছে বা কেউ কংগ্রেস করেছে বলে আমাদের রাজনৈতিক অ্যাটাক কোনোদিন হয়নি। এই প্রথম আজকে এখানে কয়েকটি ঘর, এই পাড়াটা যেখানে দেখছেন বুথটা বেশিরভাগই বিজেপি মাইন্ডেড এবং আশেপাশে যারা আছে তারা বিজেপিকে ভোট দিয়েছে। এখানে আমাদের যারা তৃণমূলকে ভোট দিয়েছে দিয়ে কয়েকজন, তাদের উপরে অত্যাচার চলেছে এবং আপনাদের মিডিয়ার মাধ্যমে প্রথম আমাদের কাছে কালকে খবর গেছে। আমি আপনাদের মাধ্যমে ওদেরকে জানাতে চাই যে শান্তি বজায় রাখুন, যে পার্টি করছেন করুন, অসুবিধা নেই, শান্তি যেন বজায় থাকে। আর যদি আমার তৃণমূল কংগ্রেস করার অপরাধে এখানকার কেউ যদি তাদের উপর চড়া হয়, আমরাও কিন্তু জানি, আমরা হাতে চুরি পরে বসে নেই, আমরাও কিন্তু করতে জানি যে কি করতে হয়। প্রশাসনিকভাবে হোক, যে করে হোক, অন্যায় আমরা বরদাস্ত করব না। আমি এটা আপনাদের মাধ্যমেই বার্তা দিয়ে গেলাম। এখন শান্তভাবে চাই, কারণ মালদার মাটি, বিশেষ করে কালিয়াচক 2-এ রাজনৈতিক কোনোদিন এখানে হয়নি হামলা। এই রাজনৈতিক হামলা করার সাহস কোথা থেকে পেলো? আসবা তুমি করতে? আসবা? এখানে কটা তোমরা আছো? কজন আছো? যাও না। আমরা যদি এখানে সামনে গেলে তো যেতে হবে আমাদের বুথ দিয়ে, তখন কি করবা? ফলে হাতে ধরে যেন কেউ আগ বাড়িয়ে যেন না আসে, আমি এটা বলে গেলাম, আগ বাড়িয়ে যেন লড়াই করতে না আসে। অভিযোগ জানিয়েছে, কি পদক্ষেপ নেবেন? প্রশাসনিকভাবে ওরা দেখছে, প্রশাসন তদন্ত করছে এবং প্রশাসনিকভাবে অ্যাকশন হবে। সত্যিকারের যেটা বলছি দাদা, কি দেখলেন এসে? অ্যাকচুয়ালি এখানে 3-4 দিন আগে আমাদের একটা তৃণমূল কর্মীর উপরে অন্যায়ভাবে অত্যাচার করেছে। তার বাড়ির সামনে দিয়ে একটা গর্ত করে দিয়ে জল নিয়ে যাচ্ছে, ওকে মাঝে মাঝে অশান্তি করে। এর আগেও আমরা খবর পেয়েছিলাম, এর আগে আমরা তবুও মেম্বারকে দিয়ে যতদূর মেকআপ করানো করিয়েছিলাম। এবার কিন্তু এক্সেস পুরো মার ঘর অত্যাচার, ওর বাড়িতে ঢুকে যাওয়ার যা ইচ্ছা তাই নিয়ে আমরা একটা মিডিয়ার মাধ্যমে খবর পেয়েছিলাম, এটা নিউজ হয়েছিল। সেই মারফত আমরা জানতে পারার পরে আমাদের লোকাল যারা আছে তাদেরকে নিয়ে আমরা আজকে ডাইরেক্টলি আমরা তদন্ত করলাম এবং দেখলাম, মেম্বাররা আছে ওনাকে বললাম চলুন, দেখলাম সেটা বাস্তব। উনি যে অভিযোগ করেছেন সেটা বাস্তব। এখানে একটা রাজনৈতিকভাবে বিজেপিরা একটা অত্যাচার অন্যায় চালাচ্ছে, যারা তৃণমূল কংগ্রেস করেছে। নাম ধরো। স্যার, আপনার নাম? এমডি ফিরোজ শেখ, আমি কালিয়াচক 2 ব্লক প্রেসিডেন্ট এবং জেলা প্রশাসক করতে পারবো না। আজকে এখানে করছে দিদি, কালকে গিয়ে আমরা ওখানে করবো। তোমার জায়গা তো, তোমার বাড়ি বাড়ি কিছু বলা কেন? একটু ও তো বলছে যে আমাদেরও তো জায়গা রাস্তা আছে, কিন্তু আমরা বাইরে লোক না বাইরে থেকে ওরা বিজেপি করেছে না, ওদের ওখানে খুঁজে নি দেখেন আপনি। হ্যাঁ, ওখানে কেন করে? ওখানে খুঁজে দেখেন। হ্যাঁ, এরপরে ঘুম পড়ে গেছে, এর জন্য পুরো রাস্তা ওরা টিএমসি করছে বলে খুঁজে নি, বিজেপি করছে বলে। এটি কেন করে? ধরে এটা ধরে এটা পাইপের আছে এদিকে ইচ্ছা করে তাহলে কি বলছো? তুমি এই দিকে নিচু আছাড়, ওদিকে কি আছে? এদিকেও তো পুরে নিয়ে
আমি নিজেই দেখবো। এই, দাদা দাদা তুমি হাঁটতে পারবে এই ভাই, এই ভাই তুমি বিজেপি থেকে দাঁড়িয়েছো, তুমি এই গ্রাম থেকে গিয়ে তোমাকে হাঁটতে দিবে যদি আমার এরা যদি দাঁড়িয়ে যায়? তুই এসছিস? আমি আসিনি তাহলে তুমি কেন কথা বলছো? জল যাবার জন্য তুমি তো দেখো নি কথা বলছো কেন? এমনি খারাপ কাজ ওকে মাঠ থেকে এসেছিল তোমার শ্বশুর কোথায় আছে রমণী কি বলছে আমাদের বাবু বিচার করে গেছে।